আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো আছেন সবাই? মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে যে আপনারা সকলে আবার উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা শুকরিয়া জানাই, আপনাদের শুকরিয়া জানাই। জাযাকুমুল্লাহু তাআলা খায়ের। তো আপনাদের ক্লাসগুলো করতে কেমন লাগতেছে? সহজ মনে হচ্ছে না? অতি সহজে পারা যাবে তো ইনশাআল্লাহ? এইভাবে চললে এর চাইতে আরও সহজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে আপনাদের দায়িত্ব হচ্ছে বেশি বেশি আপনাদের কি করতে হবে? রিহার্সাল করতে হবে। হ্যাঁ, বেশি বেশি পড়তে হবে, যা পড়া দেওয়া হবে তা ভালোভাবে পড়তে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। চতুর্থ ক্লাস আমরা পড়েছিলাম। চতুর্থ ক্লাসে সদ, দত, ত, জ এই চারটি হরফ আমরা পড়েছিলাম চতুর্থ ক্লাসে। তো এখন আমরা পঞ্চম ক্লাস শুরু করতে যাচ্ছি। পঞ্চম ক্লাসে আমাদের প্রথম হরফ যে হরফটা আসবে আপনারা সবাই লক্ষ্য করেন, আপনাদের লিখতে হবে, সবাইকে লিখতে হবে। লক্ষ্য করেন কীভাবে লিখতে হয়। দেখেন যে যে ধরনের লেখাটা হয়েছে, এই লেখাটা উচ্চারণ করতে গেলে আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। ইতিপূর্বে আমরা একটা হরফ পড়েছিলাম, হরফটার নাম হচ্ছে হা। হরফটার নাম কি বলেন তো? হা উচ্চারণ করতে গেলে আমাদের দুইটা কাজ করতে হয়েছিল। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া, কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে কি করে? চাপাইয়া। তো এই ঠিক একই উচ্চারণ এটাতে হবে। কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া, কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া। হ্যাঁ, এখন আওয়াজকে চাপাই কিভাবে বলতে হবে আমার কাছে শুনে নেন। হা বলেছিলাম, হা চাপ দিয়ে ঠিক একই জায়গা থেকে আইন উচ্চারণ হবে, আইন এরকম উচ্চারণ, আইন আইন। আরো চাপ দিয়ে আইন আইন, আরো সুন্দর করে যত চাপ দিতে পারেন, আইন আইন। আ আই উ আই উ আন ইন উন আন ইন উন আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম আলাইহিম। এই হরফটা উচ্চারণ করতে গেলে কি করতে হবে? কণ্ঠনালীর মধ্যখান থেকে আওয়াজকে চাপাইয়া বলতে হবে। উচ্চারণটা কিভাবে? হরফের নাম কি? আবার বলি, একসাথে আওয়াজ দিয়ে। এখন যে হরফটা লিখলাম সে হরফটা উচ্চারণ করতে গেলে আমরা ইতিপূর্বে আরেকটা হরফ পড়েছিলাম, ওটার সাথে মিল করতে হবে। হায়ের পরে যে হরফটা পড়েছিলাম, হরফটার নাম কি যেন? হায়ের পর হরফটার নাম কি মনে আছে আপনাদের? কিভাবে বলতে হয়? কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া। স্মরণ আছে আপনাদের? কণ্ঠনালীর মধ্য শেষ ভাগ হইতে আওয়াজকে, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া। কোন হরফের নাম? এই যেটা নাম কি বলেন? আবার বলি, আমি উচ্চারণ বলে দিইনি, আপনারা যেহেতু পড়ে ফেলেছেন একটা ক্লাস ইতিপূর্বেও, তো সেই হিসেবে আপনারা বলে ফেলছেন। নতুন সাথী যারা শুনতেছেন দেখবেন আমাদেরকে, তারা হয়তো বলতে পারবেন না। সেটা হবে ঘ ঘ। হ্যাঁ, আমরা গড়গড়া পানি কুলি করার জন্য কুলি করা গড়গড় করি না, পানি মুখে নিয়ে গড়গড় করি না আমরা, যে আওয়াজটা হয় ঠিক ওই জায়গা থেকে উচ্চারণ হবে। হ্যাঁ, সবাই শুনেন, আগে কথা বলবেন না। গাইন 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 গ গি গো গগি গো গনগিন গুন গগি গো গনগিন গুন। আবার বলি, হরফের নাম গাইন, হরফের নাম, হরফের নাম উচ্চারণ গগি গো উচ্চারণ, পরেরটা গনগিন গুন। হরফের নাম, হরফের নাম উচ্চারণ, পরেরটা। মাশাআল্লাহ, এই তো কত সুন্দর পারতেছেন আপনারা, মাশাআল্লাহ। এরপর হরফ উপরে নোক্তা দেখেন 10টা আছে। কয়টা আছে নোক্তা?
নোক্তা কয়টি আছে? 10টি না? একটি। উপরে এরকম গোল মাথার উপরে একটি নোক্তা থাকলে এটার উচ্চারণ ওই আরবি আমরা পড়েছিলাম প্রথম হরফটা আলিফ। খেয়াল করেন আমার দিকে, আলিফ বলেছিলাম না? উপরের দাঁত নিচে ঠোঁটে লেগেছিল, ওই আলিফ ফ। আর বাংলায় ফ উচ্চারণ করার সময় আমরা 2 ঠোঁট দিয়ে বলি। কয় ঠোঁট দিয়ে বলি? ফ, এরকম বলে থাকি। কিন্তু আরবির বেলায় ফ উচ্চারণ করে, ফ যে জায়গায় আসবে উপরের দাঁত নিচের ঠোঁট, উপরের দাঁত। আরবিতে ফ যেখানেই আসবে উপরের দাঁত নিচের ঠোঁট। ফা ফা, উপরের দাঁত নিচের ঠোঁট, উপরের দাঁত নিচের ঠোঁটে। বলে দিচ্ছি, উপরের দাঁত নিচের ঠোঁটে ফা, ঠিক আছে? উপরের দাঁত নিচের ঠোঁটে ফা, উপরের দাঁত নিচের ঠোঁটে ফা, ফা ফা ফা। দেখেন লাগে কিনা? ফা ফা ফা, ফাফিফু ফাফিফু, ফানফিন ফুন ফাফিফু, ফানফিন ফুন। উপরের দাঁত নিচে ঠোঁটে কিভাবে উচ্চারণ হয় বলেন তো? উপরের দাঁত নিচে ঠোঁট কিভাবে উচ্চারণ হয়? ওই যে আলিফে বলেছেন, আলিফ, বাতাস চালু ছিল না, এরকম চালু থাকবে। আলিফ ফা, আলিফ ফা, একই জায়গায় উচ্চারণ, ঠিক আছে না? হ্যাঁ, আলিফ পারলে এটাও পারবেন। উপরে নোক্তা, গোল মাথার উপর নোক্তা 2টি আছে। কয়টি আছে নোক্তা? এই 2টি নোক্তা থাকলে সেটার নাম কি হবে একটু পরে বলতেছি, সবাই লক্ষ্য করেন। আমরা সাধারণত 2 ধরনের কাক দেখে থাকি। কয় ধরনের কাক দেখে থাকি? কয় ধরনের কাক দেখে থাকি? একটা হচ্ছে দাঁড় কাক, আর একটা হচ্ছে পাতি কাক। দাঁড় কাক হচ্ছে একটু বড় সাইজের, হ্যাঁ, কালো, কুচকুচে কালো, বড় সাইজের। এই কাকটা আওয়াজ দেয় কিভাবে? একটু ভিতর থেকে আওয়াজ হয়, আওয়াজটা হয় ভিতর থেকে। আর আরেক প্রকারের কাক আছে যেটা পাতি কাক, ছোট কাক, শহরাঞ্চলে আমরা সাধারণত দেখে থাকি। সেই কাকটায় আওয়াজ করে কেমন যেন একটু বাহির থেকে, একটা ভিতর থেকে আওয়াজ দেয় আর একটা বাহির থেকে। দাঁড় কাক যেটা, সেটা আওয়াজ দেয় ক ক। আওয়াজটা কিভাবে দেয়? আবার বলি, দাঁড় কাকের আওয়াজ দেন, দাঁড় কাকের আওয়াজ দিয়ে সেই ক বলবেন, আর কোনো কিছু লাগবে না। লাস্টে ওই যে ফটা বলে দিবেন, ফা ফ, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কফ। ওই যে আমি বলেছিলাম আরবিতে ফা উচ্চারণ মানেই উপরের দাঁত নিচে ঠোঁট, স্মরণ আছে? তাহলে কফের শেষে ফ আছে না, উপরের দাঁত নিচে ঠোঁটে। কফ কফ, ককিকু ককিকু, কনকিন কোন ককিকু, কনকিন কোন ককিকু, কনকিন কোন। কফ হরফের নাম, হরফের নাম, হরফের নাম। উচ্চারণ, উচ্চারণ। ককিকু ককিকু, কনকিন কোন ককিকু, কনকিন কোন। এখন যে হরফটি লিখেছি সে হরফটি পাতি কাকের আওয়াজের মতো। কি, কোন কাকের আওয়াজের মতো? কোন কাকের আওয়াজের মতো? এই হরফটা কোন কাকের আওয়াজের মতো? দাঁড় কাক। কাক কত প্রকার বলেছিলাম? দাঁড় কাক আর পাতি কাক। এটা কোন কাকের মতো? দাঁড় কাক। এটা কোন কাকের মতো? আবার বলি, কোন কাক? দাঁড় কাকে কিরকম আওয়াজ? আওয়াজ কেমন? ক। আওয়াজ কেমন? ক। আর পাতি কাকের আওয়াজ? কা কা। পাতি কাকের আওয়াজ? কা কা। লাস্টে ফ লাগাবেন, ক্যাফ ক্যাফ ক্যাফ, কাকিকু, কানকিন কুন। এটা আমরা উচ্চারণ করতে কাকা, কাকি, কাকাতুয়া, কয়লা, এই ধরনের যা আছে সাধারণ ক, উপর থেকে আওয়াজ আসে। হ্যাঁ, কোন হরফটা বেশি টান, কোন হরফটা কম টান স্মরণ আছে আপনাদের? কিভাবে যেন? যে হরফ বানান করতে বেশি হরফ লাগবে, একটার চাইতে বেশি লাগবে। যে হরফ বানান করতে একটি হরফ লাগবে সেটা কম টান। যে হরফ বানান করতে একটি হরফ লাগবে সেটা আর বেশি লাগলে বেশি টান। আবার বলছি, যে হরফ বানান করতে একটি হরফ লাগবে সেটা কম টান, বেশি লাগলে বেশি টান। তাহলে এই হরফটা বানান করতে একটি হরফ লাগে না বেশি লাগে? তাহলে টান কম হবে না বেশি হবে? বেশি হবে, পরিষ্কার কথা।
কাফ কাকিকু কানকিনকুন। আচ্ছা, তো আমরা হরফ পড়েছি 5টি। কয়টি হরফ পড়েছি? কয়টি হরফ পড়েছি? 5টি। এই 5টি হরফ আমরা আবার শুরু থেকে বলছি। হ্যাঁ, সবাই মনোযোগ সহকারে পড়বেন এবং মনোযোগ সহকারে একসাথে বলার চেষ্টা করবেন। হ্যাঁ, এলোমেলো যেন না হয়। সর্বপ্রথম যে হরফটি পড়েছি সে হরফটি উচ্চারণ করতে গেলে কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া, কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া, কণ্ঠনালীর মধ্যখান হইতে আওয়াজকে চাপাইয়া, আইন 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 আইউ আন ইন উন আইউ আন ইন উন। কণ্ঠনালীর শেষ ভাগ হইতে আওয়াজকে পেঁচাইয়া, আওয়াজকে পেঁচাইয়া, গাইন 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 গগিগু গনগিনগুন, গগিগু গনগিনগুন, গগিগু গনগিনগুন। উপরের দাঁত নিচের ঠোঁটে ফা, উপরের দাঁত নিচের ঠোঁটে ফা, ফা ফাফিফু ফানফিনফুন। দার কাকের আওয়াজের মতো, দার কাকের আওয়াজের মতো। কফ কফ ককিকু কনকিনকুন। পাতি কাকের আওয়াজের মতো, পাতি কাকের আওয়াজের মতো। কাফ কাকিকু কানকিনকুন, কাকিকু কানকিনকুন। হ্যাঁ, এখন আমি হরফের নাম বলতে বলবো এবং বলবো উচ্চারণ, তখন বলবেন হরফের নাম বললে বলবেন আইন। যদি বলি উচ্চারণ তাতে বলবেন আইউ, যদি বলি পরেরটা বলবেন আন ইন হুন। ঠিক আছে, একসাথে বলবো সবাই ইনশাল্লাহ। হরফের নাম একসাথে, পরেরটা একসাথে, পরেরটা আইউ, পরেরটা। হ্যাঁ, হরফের নাম উচ্চারণ, পরেরটা হরফের নাম উচ্চারণ, পরেরটা এ হরফের নাম উচ্চারণ, পরেরটা হরফের নাম উচ্চারণ, পরেরটা। পারা যাবে? এখন শুরু দিক থেকে দেখি কার কতটুকু স্মরণ আছে। হরফের নাম বলেন তো। আবার বলি, উচ্চারণ কি? উচ্চারণ, পরেরটা এ হরফের নাম উচ্চারণ, পরেরটা এ হরফের নাম উচ্চারণ, পরেরটা এই হরফের নাম পরেরটা উচ্চারণ, পরেরটা এই হরফের নাম কি? হরফের নাম হরফের নাম উচ্চারণ, পরেরটা এই হরফের নাম। আবার বলি উচ্চারণ, পরেরটা এই হরফের নাম উচ্চারণ, পরেরটা এই হরফের নাম। কোথা থেকে যেন উচ্চারণ হয়? কণ্ঠনালীর মধ্যে আওয়াজ চাপাইয়া। হ্যাঁ, হরফের নাম উচ্চারণ, পরেরটা হরফের নাম উচ্চারণ, পরেরটা এই হরফের নাম কি? দেখে বলেন। উচ্চারণ, পরেরটা এ হরফের নাম কি? এ হরফের নাম কি? উচ্চারণ, উচ্চারণ, পরেরটা এ হরফের নাম কি? উচ্চারণ, পরেরটা
এ হরফের নাম কি? এ হরফের নাম জা, জাজিজু, জানজিনজুন। এ হরফের নাম কি? আবার বলি, ইংরেজিতে কিসের মতো? ইংরেজিতে কিসের মতো? ইংরেজিতে সি এর মতো চিকন আওয়াজে না? ইংরেজিতে সি এর মতো চিকন আওয়াজে। এ হরফের নাম আবার বলি, সিন, সিন, সাসিসু, সানসিনসুন, সাসিসু, সানসিনসুন। হরফের নাম একসাথে আওয়াজ দিয়ে উচ্চারণ, উচ্চারণ। পরেরটা এ হরফের নাম, হরফের নাম উচ্চারণ শাসিসু, শানসিনসুন। হরফের নাম আরো মোটা, আরে মোটা করে সদ, সাসিসু, সানসিনসুন। হরফের নাম দদিদু, দনজিনদুন। হরফের নাম ততিতু, তনজিনতুন। হরফের নাম আরো মোটা ওয়াজিদু, দনজিনদুন। হরফের নাম আইন, আরো চিকন আইন, আইউ, আইউ, আনহিনুন। হরফের নাম, হরফের নাম গাইন, গাইন, গগিগু, গনগিনগুন। হরফের নাম ফা, ফাফিফু, ফানফিনফুন। হরফের নাম ককিকু, কনকিনকুন। হরফের নাম কাফ, কাকিকু, কানকিনকুন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? দেখা যাবে আগামী ক্লাসে কে কতটুকু সুন্দরভাবে বলতে পারেন। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এখান থেকে যাওয়ার পর বেশি বেশি পড়বেন। সামনে আয়না একটা নিয়ে, ছোট একটা আয়না নেবেন। আয়না নেওয়ার পর দেখে দেখে ওই উচ্চারণগুলো কিভাবে কিভাবে উচ্চারণ করতে হয় ওই সিস্টেমটা দেখে দেখে কি করবেন? উচ্চারণ করবেন। বেশি বেশি পড়তে হবে। যে যত পড়বেন তত বেশি নেকিও আসতেছে, আবার উচ্চারণটা আমার ঠিক হয়ে যাচ্ছে। ঠিক আছে ইনশাআল্লাহ? আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। হ্যাঁ, আর আরেকটা কথা আমি লাস্টে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি। সেটা হচ্ছে এই হরফগুলো আমরা একটা একটা করে পড়তেছি না? এই হরফগুলো যে একটা একটা করে পড়তেছি, এখনো কিন্তু ওই কোরআনে যেরকম একটার সাথে আরেকটা লাগানো থাকে, পেঁচানো থাকে, এই প্যাচগুলো তো আমরা এখনো বুঝি না। হ্যাঁ, তো সেজন্য কি করব? কোরআনে আমরা কয়েক পৃষ্ঠা, 5 পৃষ্ঠা করে পড়বো। 5 পৃষ্ঠা করে পড়া দেওয়া হলো। পবিত্র কোরআনে 5 পৃষ্ঠা এরকম খালি খালি পরিষ্কার স্বচ্ছ আলাদা আলাদা যে হরফগুলো পাবেন, সেই হরফগুলো বলে ফেলবেন। হঠাৎ করে পাইতেছেন না, সব পেঁচানো হরফ। হঠাৎ করে এটা পেয়েছেন, হ্যাঁ, আর পাই না, হঠাৎ করে এটা পেয়েছেন, গাইন, এরকম ভাবে পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।